রাধা গোবিন্দকে দর্শন করলেন। কুঞ্জের বাইরে নিজেকেও দেখল, একজন গোপী ভাবে নরোত্তম সেখানে দাঁড়িয়ে আছে। নরোত্তম মনে মনে চিন্তা করছে, আমার সেবা করবার সময় তো চলে এসেছে। তাই দুধ গরম করতে দিল। দুধ গরম করতে দিয়ে মনে মনে চিন্তা করছে, এই দুধটা গরম হতে তো একটু সময় লাগবে, এই সময়ের মধ্যে আমি একটু শুনি না রাধা গোবিন্দের মধ্যে কি কথা হচ্ছে। আসলে কুঞ্জবনে বালি সিমেন্টের দেওয়াল তো নয়, লতা পাতার দেওয়াল, তাই বাইরে থেকে শোনা যাবে ভেতরের মধ্যে কি কথা হচ্ছে। নরোত্তম কান পেতে শুনতে লাগলো। রাধা রানী গোবিন্দ চরণে নিজেকে আত্মনিবেদন করছেন। বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে, জীবনে মরণে জননে মরণে, আর বলিব বধূ হে কি আর বলিব আমি। গোবিন্দ বলছে, রাধে আমাকে কাছে পেলে শুধু তোমার কান্নাই পায়। বলো একটুখানি আমি সময় তোমার কাছে আসি, তোমার হাসি বদলটা দেখবো, আর আমাকে দেখলেই শুধু তোমার কান্না পায়। একটু মুচকি হেসে আমার দিকে তাকাও দেখি। চাহু মুখ তুলি রায়, চাহু মুখ তুলি, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, চাহু মুখ তুলি, চকমক তুলি রায়, চকমক তুলি, নয়ন নাচনে নাচে তুলি রায় বিনোদিনী, নয়নে নাচয়ে নাচে হিয়ার পটলে নাচে বিনোদিনী। নরোত্তম যত শুনছে তত ভাবে বিভোর হয়ে যাচ্ছে। এদিকে কখন যে দুধ উতলে পুড়ে যাচ্ছে, নরোত্তমের কিন্তু সেদিকে খেয়াল নেই। এবার যেই না দুধ পোড়া গন্ধ বেরিয়েছে, অমনি নরোত্তম চমকে উঠল। আমি তো রাধা গোবিন্দের কথা শুনবার জন্য ধ্যান করছি, আমি তো তাদের সেবা করবার জন্য ধ্যান করছি। আমার দুধটা যদি পুড়েই যায়, আমি সেবা করবো কেমন করে? ছুটে গিয়ে যেই না গরম দুধটা ধরে নামাতে গেছে, অমনি হাতে ফোসকা পড়ে গেল। গুরুদেব! ধ্যান ভঙ্গ হয়ে গেল নরোত্তম। পরের দিন যখন শ্রীনিবাস আচার্যের গায়ে তেল মাখাতে গেছে, হাতটা চাদরের মধ্যে লুকিয়ে নিল। হাতটা লুকিয়েছিস কেন? দেখি দেখি, যেই না জোর করে চাদরটা সরিয়ে নিলে, একে নরোত্তম, তোর হাতে ফোসকা পড়লো কি করে? নরোত্তম বলে, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, তুমি তো আমায় কৃপা করে গোপী ভাবের সাধনা করতে বললে, সাধন করিতে বললে, কিন্তু আমি গোপী ভাবে ডুবে গিয়ে রাধা গোবিন্দের কথা শুনতে গেলাম। ওদিকে দুধ উতলে পড়ল, আমি আর সেবা করতে পারি না। আমি কৃষ্ণ সেবা যোগ্য নই, কৃষ্ণ সেবা সেবার যোগ্য নই,
যেই কৃষ্ণ সেবা বলছে নয় গে আপনি কৃপা করে সেবা দিলেন বাটে। আমি নরাধ, আমি নরাধ। ওরে নরোত্তম, তুই নরাধম কেন হবি? তুই হলি সত্যিকারের নরোত্তম। আমি তো কত শিষ্যকেই বলেছি গোপী ভাবে ধ্যান করো, কতজন পেরেছে তোর মতো গোপী ভাবে ডুবে গিয়ে রাধা গোবিন্দের কথা শুনতে। তুই হলি সত্যিকারের নরোত্তম। তুই সাধনায় সিদ্ধি লাভ করেছিস, তাই বৈষ্ণব জগতে আমি তোর একটা উপাধি দিলাম। আজ থেকে তোর নাম হবে ঠাকুর মহাশয়। যা, তুই বাংলায় ফিরে যা। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি যখন বাংলায় ফিরে এলেন, হাজার হাজার ভক্ত তার কাছে দীক্ষা নিতে শুরু করলো। এমনকি ব্রাহ্মণরাও তার কাছে দীক্ষা নিয়েছিল। তিনি নিজে ব্রাহ্মণ নন, কিন্তু অনেক ব্রাহ্মণ ভক্ত তার কাছে দীক্ষা নিয়েছিল। এবার নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি যখন ধ্যান করতেন, একদিন, 2 দিন, 3 দিন ধ্যান ভাঙছে না, ধ্যানের মধ্যে ডুবে আছে। এমনও দিন হয়েছে, একবার এমন হলো একটানা 7 দিন ধরে ধ্যান করছে, ধ্যান আর ভাঙছে না। তখন দুষ্ট লোকেরা অপপ্রচার করল, বেটা নরোত্তম নিজে ব্রাহ্মণ না হয়ে ব্রাহ্মণদের ধরে ধরে দীক্ষা দিয়েছে। ওই কবে বেটা কথা বন্ধ হয়ে গিয়ে মারা গেছে। আর ওর শিষ্যরা বলে বেড়াচ্ছে গুরুদেব আমার ধ্যানে মগ্ন। শেষের নরোত্তমের দেহটাকে চিতায় তুলে দাও, নইলে ওই দেহ পচে গলে রোগ ব্যাধি ছড়াবে। নরোত্তমের দেহটা যেই না চিতার উপরে তুলে দেওয়া হলো, ব্রাহ্মণ ভক্তরা কাঁদতে লাগলো, গুরুদেব আপনি ধ্যান থেকে ফিরে আসুন, গুরুদেব আপনি গভীর ধ্যানে মগ্ন। আর দুষ্ট লোকেরা অপপ্রচার করছে আপনি কথা বন্ধ হয়ে গিয়ে মারা গেছে। ব্রাহ্মণ ভক্তের চোখের জল যেই না নরোত্তমের পায়ের উপর পড়ল, 7 দিন পর নরোত্তমের ধ্যান ভাঙল চিতার আসনে। কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী, হরি হরি বলিতে নয়নে বাবেরি, হরি হরি বলিতে নয়নে বাগে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে তাই চাঁদ করুণা করিবে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, এই সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সেই শুভ দিন কবে হবে, শুভ দিনে কবে হবে, তুমি বলতে নয়ন ঝরে সেই শুভ দিন কবে হবে, আমার হরি বলতে নয়ন জ্বলবে সেই শুভ দিন কবে হবে, হরি বলতে নয়ন ঝরে গৌর বলতে পুলক হবে, সেই কবে গৌর বলতে পুলক হবে, শুভ দিন কবে হবে, গৌর বলতে পুলক হবে, সেই শুভ দিন কবে হবে, গৌর বলতে পুলক হবে, সেই শুভ দিন কবে হবে, আমার সেই শুভ শুভ দিন কবে হবে। দুষ্ট লোকেরা নরোত্তমের চরণে শরণাপন্ন হলো। এত বড় একজন সাধু আমাদের মধ্যে বিরাজ করছে, আর আমরা তাকে চিনতেই পারলাম না। আমরা অপপ্রচার করেছি, তিনি কথা বন্ধ হয়ে গিয়ে মারা গেছে। তাই দুষ্ট লোকেরা সকলে নরোত্তমের চরণে শরণাপন্ন হলো। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, হে ভক্তগণ,
আমার দেহ থেকে যখন প্রাণ বায়ুটা বেরিয়ে যাবে, তোমরা কেউ যেন আমার দেহটা আগুনে পুড়িয়ে দিও না। কি করব গুরুদেব, আমার দেহ থেকে যখন প্রাণ বায়ুটা বেরিয়ে যাবে, আমার এই দেহটা তোমরা পদ্মা নদীর জলে ভাসিয়ে দেবে। তাহলে কি হবে জানো? যে মায়ের কোলে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম লাভ করেছি, সেই মায়ের কোলে আমি স্থান নেব। সেই মায়ের কোলেই আমি স্থান নেব। আপনারা জানেন, যখন নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রাণবায়ুটা বেরিয়েছিল, তার দেহটা ভক্তগণ গামভিলা ঘাট, এখনো সেই জায়গাটি আছে, গামভিলা ঘাট, যেখানে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের দেহটা জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে। যখন দেহটা ভাসিয়ে দেওয়া হলো, তখন কি দেখা গেল জানেন? সেই দেহটা পচে গলে যায়নি, দুধ হয়ে বিলীন হয়ে গেছিল। কেন দুধ হবে না? স্বয়ং চৈতন্য মহাপ্রভু যাকে কোলের মধ্যে বসিয়ে দুগ্ধ পান করিয়েছে, সেই দেহটা তো দিব্য দেহ হয়ে আছে। আমাদের এই সাধারণ দেহের সঙ্গে সেই দেহটাকে তুলনা করলে চলবে না। আমাদের ভাগ্য ভালো, সেই জায়গাটি দর্শন করতে গেলে পাসপোর্ট ভিসা লাগবে না। আপনারা যখনই হাজারদুয়ারি যাবেন বেড়াতে, সেইখান থেকে একটু পেরিয়ে যাবেন, সেই যে গামভিলা ঘাট এখনো রয়েছে। তাই সকলে মিলে বলুন, কীর্তন আচার্য বৈষ্ণব আচার্য নরোত্তম দাস ঠাকুর কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? আর কবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন? আর কবে হেরব সেই মধুর বৃন্দাবন? আর কবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন? আর কবে মধুর বৃন্দাবন? জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা, শ্রীগিরি গোপাল ভট্ট দাস রঘুনা, বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণব গোসাই, বলি ভবতরাইতে আর কেহ নাই, কলি ভব তরাইতে আর কেহ নাই, বলি ভবতরাইতে উপায় আছে বলি, বলি ভব তরাইতে উপায় আছে হরি নাম সংকীর্তন মাঝে দাও গড়াগড়ি, নাম সংকীর্তন মাঝে যাও গোড়াগড়ি। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল। বল হরি বল হরি বল হরি বল। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। গিরিধারী লালন আছে শ্যাম গোপাল, গিরিধারী লালন আছে শ্যাম গোপাল, রাধা